নমস্কার, শুভ সন্ধ্যা। আজ বড়দিন, সেই উপলক্ষে আমরা দুটি নাটক পরিবেশন করব। শীতের মরশুমে কম্বলের তলায় কুঁকড়ে শুয়ে গল্প শোনার মতো আরাম কোথাও নেই। আজ আমাদের প্রথম পরিবেশনা আলোর ফুলকি। শুরু হচ্ছে নাটক আলোর ফুলকি। 1757 সাল। ইংরেজরা ভারতে প্রধানত বাণিজ্যের উদ্দেশ্যেই ঘাঁটি গেড়ে বসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে ভারতে। এরপরই শুরু হয় ভারতীয়দের ওপর ইংরেজদের অকথ্য অত্যাচার। দিনের পর দিন এই অত্যাচার ভারতবাসীর কাছে অসহনীয় হয়ে ওঠায় তারই ফলশ্রুতি রূপে 100 বছর পর 1857 সালে শুরু হয় মহাবিদ্রোহ। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজায় পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। গারদ গুলা জোরসে ধরে হ্যাচটা টানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচটা টানে। মার হাক হায়দারি হাক, কাঁধে নে দুন্দুবি ঠাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবনে পানে। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নাচি ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি, নাচি ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি। দে রে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, দে রে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী। লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। 3রা ডিসেম্বর 1889 খ্রিস্টাব্দে মেদিনীপুর মৌবনি গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। ছোটবেলায় তিনি মা বাবাকে হারান। বড় দিদি বিন্দুবাসী দেবীর কাছে তিনি প্রতিপালিত হন। গোপন বৈপ্লবিক কাজের জন্য তৈরি হয় আনন্দবাদ গুপ্ত সমিতিটি মেদিনীপুরে। কয়েকজন কিশোর ছেলে নিজেদের মধ্যে আলোচনা করে, দেশের জন্য কে প্রাণ দিতে পারিস? রোগা নিরীহ একটি ছেলে এগিয়ে এসে বলল, আমি পারি। ছেলে বন্ধুরা ঠাট্টা করে বললে, হ্যাঁ তাই তো বটেই, তা তো বটেই। এই কালপাতা সেবাইয়ের মতো চেহারা নিয়ে তুই দেশের জন্য প্রাণ দিবি। ছেলেটির চোখে আগুন জ্বলে উঠল। বলল, প্রয়োজন হলে আমি সত্যিই মরতে পারি, আমি ওই গুপ্ত সমিতিতেই যাব। ছোটবেলা থেকেই তিনি নিজের প্রাণ স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড 12 বছরের ছেলে সুশীল সেনকে শুধু একবার বলার জন্য অন্যায় বেত মারার হুকুম দেন। বিপ্লবীরা ক্ষুব্ধ হন। রচিত হয় বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি মান সেই ছেলে। ছেলেরা রাস্তায় প্রতিবাদ করতে থাকে এবং বন্দে মাতরম স্লোগান নিয়ে নেমে পড়ে। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং, শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম।
বন্দে মাতরম। এরপর বিপ্লবীরা জানতে পারেন বিপ্লবীদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে কিংসফোর্ডকে মুজফ্ফরপুরে বদলি করা হয়। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি নির্বাচিত হন কিংসফোর্ড হত্যার কারণে। তারা জানেন যে 8টায় ফিটন গাড়িতে চড়ে লর্ড কিংসফোর্ড ক্লাব থেকে বাড়ি ফেরেন। সিদ্ধান্ত হয় তাজা বোমা তৈরি করে তা নিক্ষেপ করা হবে গাড়িতে। কথা মতো তৈরি করা হয় 1 বাক্স তাজা বোমা। 1908 সালে 30শে এপ্রিল ঘোর অন্ধকার রাত। নাইট ক্লাবে মিসেস কেনেডি ও মিস কেনেডিকে মিস্টার কেনেডি আনতে আসেননি বলে দুশ্চিন্তায় পড়েন মিসেস কেনেডি। Have you any problem, ma'am? Yes, What is the problem? my husband will not able to come take us till now. Don't worry, ma'am. My car will drop you to your house. So thank you, Mr. Kingsford. সেই কথা মতো নাইট ক্লাব থেকে গাড়ি বেরোলো। ওই 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 তো গাড়ি আছে। ওই তো গাড়ি আছে। এই নি ধর, ঠিক করে ছুড়বি, কোনো ভুল চুক যেন না হয়। বন্দে মাতরম। Help! মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। আমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? অজ্ঞাত কারণবশত সেই বোমায় নিহত হয় মিস কেনেডি এবং মিসেস কেনেডি। সেই অপরাধে আততায়ীদের ধরতে ব্রিটিশ তৎপর হয়ে ওঠে। প্রফুল্ল চাকি ধরা দেবেন না বলে রিভলভার বার করে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। কি বাকি রইল? ক্ষুদিরাম বসু, তার আর কি হবে? গুলি পাচ্ছি না। 11ই আগস্ট 1908 সালে তার ফাঁসি হয়। তিনি মৃত্যুর সময় চেঁচিয়ে ওঠেন, বন্দে মাতরম, বন্দে মাতরম। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে, দিন দুঃখিনী বাজে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্যি নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ তাই বেঁচে ওই পরের দরে জিনিস চাই, এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দরে ভিক্ষা চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী বাজে তোদের তার বেশি আর সাধ্যি নাই। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। তবু তাই বেঁচে কাজ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই, তাই বেঁচে কাজ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। আয় রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আয় রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই,
পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরে জিনিস পাই, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। বন্দে মাতরম। নমস্কার। অংশগ্রহণে হাবুল ক্ষুদিরামের চরিত্রে, আমাদের পুজু প্রফুল্ল জাকির চরিত্রে, আমাদের রাজু সুশীল সেনের চরিত্রে, নিনু মিসেস কেনেডির চরিত্রে, আর বাবু মিস কেনেডির চরিত্রে, জুজু বিন্দুবাসিনী দেবীর চরিত্রে, এবং আমাদের সবার প্রিয় গোগল কিংসফোর্ডের চরিত্রে। ধন্যবাদ। এবং এই সুন্দর কাগজের বোমাগুলি তৈরি করেছিলেন সূর্যপাল। শ্রী চরণেশ্বর সূর্যপাল, এবং এখানে ন্যারেটিং এ ছিলেন শ্রী চরণেশ্বর সূর্যপাল এবং কল্যাণিয়া শ্রীজয়পাল। ধন্যবাদ।